বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক চিকিৎসা যদি মেডিসিন চিনা যায়, অ্যাকুরেট মেডিসিন দেওয়া যায়, তাহলে খুবই মজার চিকিৎসা। অল্প ওষুধে রোগ কমে, খুবই ভালো রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। যদি ওষুধ চিনা যায় না, তাহলে গাইডওয়ান দিয়া মেডিসিন দিতে হয় এবং রুগীর কাছ থেকে অনেক টাকা পয়সা নেওয়া লাগে। গাইডওয়ান দিয়া মেডিসিন দেওয়া লাগে, খাইয়া দেখা যাবে রেজাল্ট কিছুই নাই। তখন রুগী এসে বলবে যে এত টাকার ওষুধ খাইলাম, রেজাল্ট নাই। তখন কি বলবেন আপনি? তখন ডাক্তার আপনাকে কি বলিয়া মানে বুঝ দিবে, ওইটা হোমিওপ্যাথিক ঔষধ, এগুলা ধীরে ধীরে কাম করে। আপনার কতদিন খাওকা রোগ কমবে, 2 বছর খাওকা রোগ কমবে, এইভাবে হয় না। মানে তো এইগুলো হইল দামা চাফা মাতিয়া রুগীরে একটা বুঝ দিয়া রাখার ব্যবস্থা। আর কিছু পয়সা করে নেওয়ার দান্দা আসলে মূলত হোমিওপ্যাথিক গিলা নাই। হোমিওপ্যাথিক ওষুধ যদি অ্যাকুরেটভাবে পড়ে, সাথে সাথে তার অ্যাকশন হয়। কারণ আপনি দেহ যুক্তিয়ে কি ধরে, আপনি আজকে ঔষধ খাইলা, এই ঔষধ কি আপনার 2 বছর অপেক্ষা করবেন? 2 বছর বাদে রোগ কমতো? ঔষধ খাইছেন সাথে সাথে তার অ্যাকশন শুরু হয়ে যেত, রোগ কমতো। আর যদি না হয় তাহলে তো ঔষধ দেওয়া এগুলো ঠিক হয়েছে না। এখন ঔষধ দিতে পারলাম না ঠিক মতো, আবার রুগীরে হোমিওপ্যাথির দোষ দিয়া, বলে হোমিওপ্যাথিকে আস্তে আস্তে কমে, 2 বছর ঔষধ খাও। হোমিওপ্যাথির খান্দ দোষ দিলাম। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যানের খান্দ আমার দোষটা চাপাইয়া আমি মানে বালা মানুষ সাজি গেলাম গিয়া রুগীর কাছ থেকে কিছু পয়সা করে নেওয়ার ব্যবস্থা করলাম। তো যাই হোক, এইগুলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমার যে উস্তাদ সিলেটের বিবেকানন্দ হোমিও হলের স্বত্বাধিকারী ডাক্তার বিবেকানন্দ হোমিও হলের স্বত্বাধিকারী ডাক্তার বীরেন্দ্রচন্দ্র দেব, উনিও ছিলেন খাঁটি হোমিওপ্যাথিক ডাক্তার। রোগীকে চিন্তা ভাবনা করে একটা ওষুধ দিতেন। ওনার মৃত্যুর পরে যার কাছ থেকে ট্রেনিং নেই, তিনি হলেন বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ভারতের রবীন বর্মন স্যার। উনিও সেই একই ধারার সিঙ্গেল মেডিসিনের ডাক্তার। চিন্তা ভাবনা করি সঠিক লাইনে অরিজিনাল অর্গানিক সিস্টেমে একটি মেডিসিন রুগীকে দেন, এবং এই দুইজনের কাছে ট্রেনিং নিয়ে আমিও এই লাইনটাই শিখেছি। গাইডওয়ান দিয়া ফাঁকি ঝুঁকির যে লাইন, এটা আলাদা একটা লাইন আছে, এদের কাছে ট্রেনিংও দেয় নাই, এটা শিখিও নাই আলহামদুলিল্লাহ। তো আমার সিঙ্গেল ওষুধেই রোগ কমে, রেজাল্ট ভালোই আসে আলহামদুলিল্লাহ। এই তো আপনি সাক্ষী আছেন, কিছু সময় আগে সিলেট থেকে একজন রুগী আইছিল, তার ছেলেরে আমি চিকিৎসা করার পরে ছেলে আরাম পাইছে, পাইয়া বিদেশ গেছিল গিয়ে আবার পাঠাইছে ওষুধ দেওয়ার লাগে। আগে যে ওষুধে আরাম পাইছিল ওটা আবার দিছি। আরাম না পাইলে তো সিলেট থেকে যাওয়ার কথা না। আচ্ছা, আপনার যে মনে করেন যে মহিলা একজন আইসলে, আপনার বাইর বউ বোধ হয়, তাই না? আরাম পাইয়া আপনারে পাঠাইছেন। আমার প্রিয় আইটা কথা আপনার আরো হুজুরে ওষুধ খাইছেন, আপনার বাতিজা আরো হুজুরে ওষুধ খাইছেন, আপনার বাতিজা, তাই না? আরাম পাইছেন। তো সেই সূত্রানুসারে তাদের কথায় আপনি আসছেন আলহামদুলিল্লাহ। তো ওষুধটা কি দিলাম? কুতুব আলী সাহেব, বয়স 90 বছর, পূর্বভাগ নমুজা। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করে আমি মেডিসিন দেই লাইকোপোডিয়াম M1 M2 32 ডোজ। মেডিসিনটা হলো ইন্ডিয়ান এক্সপো কোম্পানি, যে মেডিসিনটা বাংলাদেশে বর্তমানে খুব কম পাওয়া যাচ্ছে। একটা কোম্পানি আছে যে ঢাকা মিরপুর ভিক্টর হোমিও, এই তারাই আমদানি করতেছে। তো এই মেডিসিনটা একটু দেখাই। এই হলো ইন্ডিয়ান ওষুধ, ইন্ডিয়া লাইকোপোডিয়াম, এই যে নিচে লেখা আছে ভিক্টর হোমিওল। তো এই রাখি বিভিন্ন জায়গার এইগুলো বানাইলাম, এই 2টা ফলজি বিভিন্ন জায়গার আছে, বিভিন্ন জায়গার ঔষধ আছে। এগুলা তো ইন্ডিয়ান ওষুধ আগে পাওয়া যাইতো না, এখনো অ্যাভেলেবল পাওয়া যায় না। যেগুলা পাওয়া যায় এগুলো আমরা ব্যবহার করি, যেগুলো পাওয়া যায় না এগুলো তো আমাদের বাধ্যতামূলক অন্য কোম্পানি ব্যবহার করা লাগবে। হোমিওপ্যাথিক আইটেম আছে, আমরা প্রায় 300 আইটেমের মতো ব্যবহার করি। এই কারণে 100 আইটেম পাওয়া যায় ইন্ডিয়ান।
বাকিগুলো পাওয়া যায় না। তো আপনার যেটা এটা ইন্ডিয়ান এটা ওষুধ, online-এ এটা ইন্ডিয়ান ওষুধটা আছে আমার কাছে এবং এটা খুবই ভালো ঔষধ। এর উপরে দিয়ে আর বর্তমান বিশ্বে কোনো ঔষধ নাই, ওই যে ইন্ডিয়ার এফকো কোম্পানির মেডিসিন। তো যাই হোক, লাইকোপোডিয়াম M1 M2 ইন্ডিয়ান এফকো কোম্পানি, এইগুলা সেবন বিধি হইল 1 করে রোজ 2 বার। জি, 1 করে রোজ 2 বার। কোনো পিতা 10 2বার 10টা করে 2 বার। 2বার দিনবার একটা টাইম লাগা নাই। এটা আপনি সকাল বিকাল, এখন তো আর সকাল বিকাল নাই, এখন আপনি খাইবা সন্ধ্যায় ইফতার করি একবার, আর ফতা খাইয়া একবার অথবা ফতার আগে একবার। ওটা ওলা ওটা 10টা জাকি দিবেন। মনে হয় এটা এত লইয়া আপনি মনে করেন 10টা জাকি এইভাবে দিবেন, দিয়া ও ডিবা দিয়ে 1 ডিবা করিয়া 2 বার খাইবা। ইফতারের পরে একবার, ফতার আগে বা পরে একবার। 1 নম্বর শেষ করি, 2 নম্বর 1 2 আছে, এই দেখেন। আছে হয় বেলা যাই বিদায় দিলাম। জি, ওই আপনারে বিদায় দিলাইমু। তো দেখাইলাম কেন আমি একটা জিনিস আপনারে দেখাইলাই, আমি যেহেতু এটা দেখাইলাম, একটা জিনিস বুঝাইতে হয়। ওনার ওষুধটা দিয়েছে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম ওষুধ যে সঠিক হয়েছে তার প্রমাণটা হইল, লাইকোপোডিয়াম রোগীর গ্যাস বেশি থাকে, গ্যাসের প্রবলেম থাকে, ওনারও গ্যাসের প্রবলেম আছে। লাইকোপোডিয়াম রোগী খুব মিষ্টিপ্রিয় থাকে, তিনিও মিষ্টিপ্রিয়ান। লাইকোপোডিয়াম রোগীর মাইন্ড ওন ডিসিশন মেকারটা বেশি, আমার এই রুগীরও ওন ডিসিশন মেকারটা বেশি। আর বা লাইকোপোডিয়াম রোগী খুব মাইল্ড মাইন্ডের থাকে, আমার রুগীও মাইল্ড মাইন্ডের। এই সমস্ত কারণে এই যে হোমিওপ্যাথিক সিমটম এগুলো মিলে যাওয়ার কারণে আমি লাইকোপোডিয়াম দিই। লাইকোপোডিয়াম যে সঠিক মেডিসিন তার আরও প্রমাণ হইল এই যে কফ এই ডে টাইম, দিনের বেলা কফ বাড়লে এই লাইকোপোডিয়াম, দিনের বেলা কফ বাড়লে। যদি সকাল টাইমে কফ বাড়ে তাহলেও লাইকোপোডিয়াম, এই যে লেখা আছে লাইকোপোডিয়াম। কফটা যদি বিকালে বাড়ে তাহলেও ওই লেখা আছে লাইকোপোডিয়াম। রাত্রে মারে দেখাইলাম আমি একটা করি। কফটা যদি আপনার রাত্রে বাড়ে তাহলে ওইটা খুব ভালো মেডিসিন লাইকোপোডিয়াম। সন্ধ্যায় বাড়লে ফার্স্ট গ্রেড। আচ্ছা, এই হলো রাত্রে যদি কফ বাড়ে তাহলেও লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেড। তো সব সাইড মিলাইয়া লাইকোপোডিয়ামই যুক্তিসঙ্গত মেডিসিন। তো দেখা যাক কি রেজাল্ট আসে, সবাই দোয়া করবেন। আমি আশাবাদী খুব দ্রুত রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।